একটা সময় করতাল বাজাতাম, ছোট ছিলাম। কীর্তনে যখন গেছি, বড় ভাই কীর্তন দান করতেছে, কিন্তু ছোট ভাইরে হইছেই না। 7 বছরের দ্বন্দ্ব, মারামারি, বাবার সামান্য সম্পদ লইয়া মারামারি লাগিয়া উঠানোর মাঝখানে বেড়া দেওয়া, এইরকম লম্বা উঠান। একদিকে বেড়া দিয়া এক ভাই আরেক ভাইয়ের লগে কোনো কথাই হয় না, 7 বছর ধরে কথা হয় না। তো দেখবেন এই জগতে তো আর সব ভাইয়ের সমান সম্পদ হয় না, কেউর একটু কম হয় আর কেউর একটু বেশি হয়। ছোট ভাই টেকার দিক দিয়ে একটু দুর্বল, বড় ভাইয়ের একটু টেকা আছে। এখন বড় ভাই আমার কীর্তন জগতের গুরুরে আনিয়া কীর্তন দেয়, ভক্তগণদের সমাগম ঘটেছে, অধিবাস কীর্তন চলতেছে, প্রেম হয় না, ভক্তরা কাঁদেই না। দেখবেন সুষেন বৈদ্য আসরে দাঁড়িয়ে যদি কীর্তন করে, বালা গাইলেও মানুষ কাঁদে, বাদ গাইলেও কাঁদে, যেটাও গাইবা ভক্তরা কাঁদে। এটা একটা কৃষ্ণ কৃপা আছে উনার প্রতি। কিন্তু উনি এত প্রেম দিয়া কীর্তন করে, কেউ আর কান্দে না। কীর্তনে যদি কেউ না কান্দে, কীর্তন হইব নি? আমাদের আর প্রেম হয় না, খালি তাল কাটে, মৃদঙ্গের তাল কাটে, সুরের তাল কাটে। এখন উনি অধিবাসে দাঁড়াইয়া বললেন, যার জগতে কেউ নাই, আহা তার ভগবান আছে। আবার বললেন, যারা কীর্তন দান করে তাদের মন যদি সরল না হয়, তারা যদি ভিখারি না হয়, 7 তলা বিল্ডিং এর মালিকও যদি হয়, 2.5 ঘর ভিক্ষা মাগিয়া কীর্তন দান করতে হবে। 2.5 ঘর ভিক্ষা মাগিয়া কীর্তন দান করতে হবে, নাইলে কীর্তন পূর্ণ হয় না। আবার বললেন, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, যার সঙ্গে তুমি কথা কও না, তার বাড়িতে গিয়া প্রথমে তুমি তার হাতে ধরো, হাতে ধরে যদি না হয়, তুমি তার পায়ে ধরিয়া আনিয়া কীর্তন করলে তোমার কীর্তন মহাপ্রভু নিজ গুণে পূর্ণ করে দেন। এখন বড় ভাই মনে মনে চিন্তা করে, আমি তো আপন ভাইরে কইছি না, আমার আপন ভাই, আমার এক মায়ের গর্ভের ভাই, আমি তার লোকে 7 বছর ধরে কথা কই না, আমি তো তারেই কইছি না কীর্তনের কথা। তাইলে বোধহয় ভগবান আমার কীর্তনে আসবেও না, আমার কীর্তনটা পূর্ণ হবে না। তাহলে এত টাকা খরচ করিয়া কীর্তন দিয়া কি হবে? রাত্র 2টার সময় বড় ভাই বারিন্দায় বসিয়া মাথায় হাত দিয়া, মানুষ মারা গেলে যেভাবে চিৎকার করে কাঁদে, ওইভাবে বড় ভাই কাঁদতেছে। আমরা ঘুম থেকে উঠলাম, যে একজন মানুষ হঠাৎ করে কাঁদতেছে, সবাই ঘুম থেকে উঠিয়া, ভক্তগণ, আমার কীর্তন জগতের গুরু সুষেন বৈদ্য, উনি গিয়ে বলছেন, দাদা আপনি কাঁদতেছেন কেন, ঘটনাটা কি? তো উনি আমার কীর্তন জগতের গুরুকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, দাদা আমি কীর্তন দেই, আমার ছোট ভাইয়ের সাথে আমার 7 বছরের থেকে আমার কোনো কথাবার্তা নেই, আমি কীর্তন দিচ্ছি, আমার আপন বাইরে আমি হইছি না। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আমার কীর্তনটা পূর্ণ হবে না, তাই তো ভক্তরা আসরে কাঁদতেছে না, আনন্দ হচ্ছে না। হ্যাঁ, বড় ভাই মনটা গলে গেছে হরিনামে, কথা কইও না, বড় ভাইয়ের মনটা গলে গেছে। ভক্তগণ, আমার কীর্তন জগতের গুরু বললেন, আমরা যদি আপনার ভাইয়ের কাছে আপনারা নিয়ে যাই, আপনার মনে কোনো সংকোচতা আছে? বলে, দাদা একবার চলেন না, ভাইটারে নিয়ে আসিয়া কীর্তনটা করি। বলে, তাইলে গলে বস্ত্র ধারণ করুন, গলায় একটা গামছা নেই, ভিখারির বেশ ধরে আপনার বাইরে ডাক দেবেন। এই জগতে কোনো ভাই নাই যে ভাই একবার ডাক দিলে যত মারামারি হয় না কেন, কোনো ভাই ঘরে বসে থাকতে পারবে না। পার্বণী মা, এই জগতে কোনো ভাই নাই যে ভাই যদি বিপদে পড়ে ভাই হইয়া ডাক দেয়, ঘরে বসে থাকতে পারে। সিলেটের অনেক ভক্তগণ ছিলেন, বড় ভাই গলায় গামছা নিয়া ছোট ভাইয়ের বারিন্দায় গিয়া ডাক দে, বাইরে ভাই একটা বারে ঘরের বাহির হয়ে আয়। মায়ের নামে কীর্তন, মা মারা গেছেন এই উদ্দেশ্যে কীর্তন। ছোট ভাইকে যতই বড় ভাই না বলুক, ভাইয়ের কি নয় এনে ঘুমাইব। ছোট ভাইটার অন্তর কাঁদতেছে যে দাদা বললো না। হ্যাঁ, যেই মুহূর্তে বড় ভাই ভাই হইয়া ডাক দিয়েছে, ভক্তগণ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আকাশে যেমন বজ্রাঘাত হয়, আকাশে যেমন বজ্রাঘাত হইলে হৃদয়
উঠে। বড় ভাইয়ের চিৎকার করে ডাকটা শুনে সকল ভক্তের হৃদয়টা কেঁপে উঠেছে। কেউ বাকি নাই, সবাই কাঁদতেছে। ছোট ভাই লাফ দিয়ে আসিয়া লাফ দিয়ে এসে বড় ভাইয়ের দুই চরণে লম্বা হইয়া পড়ছে। যত মারামারি থাকে না কেন, 7 বছরের মারামারি ভুলে গেল। এক ভাই আরেক ভাইয়ের সাথে তাদের মিলন হয়ে গেল। ছোট ভাই দাদা দাদা বলে বড় ভাইয়ের চরণে লুটিয়ে পড়েছে। আর বড় ভাই ছোট ভাইরে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাইরে আয় ভাই, আয় আমার ঘরে আয় ভাই রে ভাই, তুই যদি আমার বাড়িতে না আসি আমার মায়ের কীর্তন পূর্ণ হবে না। মা তো তোর মা। বড় ভাই এই কথা শুনে ছোট ভাই কেঁদে কেঁদে বলছে, দাদা সব সম্পত্তি তুমি নিয়ে নাও আর তোমার চরণে ঠাই দেও, যেন দুই ভাই মিলে মায়ের কীর্তনটা পূর্ণ করতে পারি। বাবা বড় ভাই ছোট ভাই দুই ভাইয়ের মিলন হওয়ার পরে বড় ভাই ছোট ভাইরে বুকে জড়াইয়া ধরিয়া কয়, ভাইরে সম্পত্তি নিয়ে আর মারামারি করতাম না, তোর যেটা ভালো লাগে তুই নিস গিয়া, তবে তোর কাছে একটাই নিবেদন, যেদিন আমি প্রাণে মারা যাব, যেদিন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে, তুই ভাই আমার শ্মশান যাত্রার আগে থাকিয়া তোর কাঁধে সরে যেন আমি শ্মশান ঘাটে যাই।